হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে হচ্ছে শুধু মানে যে 2 দিন ঘোরাঘুরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে চাঁদপুর 3 নদীর মোহনায়। ঈদের 3য় দিনই আপনার ভাই আর আমি ঘুরতে গিয়েছিলাম। সবচেয়ে স্বার্থপরের মতো কথা হচ্ছে ওই দিন আমরা আমাদের ছেলেকে নিয়ে যাইনি। আসলে সে হচ্ছে দুপুরবেলা একটু ঘুমায় সব সময়। তা আমি চাইনি তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটুক, যার কারণে তাকে ঘুম পাড়িয়ে তার নানুর কাছে মামাদের কাছে দিয়ে আমি ঘুরতে চলে এসেছি। তো মনে তো একটা খুঁতখুঁত চলছেই, তারপরও ভালো লাগাও কাজ করছে, সব মিলিয়েই একাকার। তো এখানে হচ্ছে আজকে আমরা নৌকা দিয়ে ঘুরছি। আমরা একটা বৈঠাওয়ালা নৌকা নিয়েছি, ইঞ্জিন চালিত না। আসলে ইঞ্জিন চালিত নৌকা নিলে আছে ওটার যে একটা শব্দ থাকে, সে শব্দে আসলে আর ভালো লাগে না। আর এখানে নৌকাটা কীভাবে ধুলছে বুঝতে পারছেন কিনা জানি না, কারণ এটার কিছুক্ষণ আগে একটা স্পিড বোট গিয়েছে। তো স্পিড বোটগুলো যখন যায় তখন অনেক বেশি ঢেউ থাকে নদীতে, যার কারণে নৌকাটা মানে অনেক বেশি ধুলছিল। ভয় লাগছিল আবার ভালোও লাগছিল, সব মিলিয়ে একরকম। তো এই তো এখানে হচ্ছে নৌকাটা নিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান দিয়ে ফেলেছে, মাগরিব আজান দিয়ে ফেলেছে। তো ভাবলাম একটু হালকা কিছু খাই, যেহেতু বাসায় যেয়ে আবার খেতে হবে। তো একটু ফুচকা খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে যে পোড়া মাটির চানা কি বলে এটাকে, আমি আসলে ভালো জানি না। এটা আমি আসলে কখনো খাইনি। তো অনেক জায়গায় দেখি, বাট কখনো খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে এখান থেকে একটু খেয়ে যাই, দেখি কেমন লাগে। তো খারাপ লেগেছে বলবো না, আবার অনেক বেশি ভালো লেগেছে তাও না। চা মজার ছিল, কিন্তু আমার মনে হয় যে বারবার যে পোড়া দিয়ে হাঁড়িটা চুবাচ্ছিল, যার কারণে চাটা একটু কেমন একটা বালি বালি লাগছিল। আপনাদের ভাইও আমাকে বলছিল। তো এখন যেহেতু আমি শখ করে নিয়েছি, তো আমি আর তেমন তার কথায় সায় দিচ্ছি না যে হ্যাঁ এটা খেতে একটু সমস্যা হচ্ছে বা কিছু। বাট চাটা ভালো লেগেছে। কিন্তু ওই যে এটার কারণে নাকি জানি না, না এটা খেতে এরকম হয় আমি সেটাও জানি না। আসলে আমি এর আগে কখনো খাইনি বা কারো কাছ থেকে অভিজ্ঞতাও নেইনি। তো এই তো এখানে ঘোরাঘুরি শেষ। এটা হচ্ছে তার পরের দিনের। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। পরিবারের সবাইকে বলতে হচ্ছে আম্মা যায়নি, আমার শরীরটা হচ্ছে তেমন ভালো লাগছিল না। আর আমরা যেখানে ঘুরতে এসেছি জায়গাটা হচ্ছে শহর থেকে অনেক দূরে, গ্রামের ভিতরে একদম। এটা হচ্ছে চাঁদপুরে যারা আছে তারা অবশ্যই এটা চিনবে সবাই। এটা হচ্ছে ফারিসা রিসোর্ট। তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছে, যেহেতু আমাদের বাসায় একটা গেস্ট আসার কথা ছিল, সে আস্তে আস্তে একটু লেট করে, আর আমাদেরও বের হতে হতে লেট হয়ে যায়। সব মিলে যেহেতু পরের দিন হচ্ছে আমরা সবাই যে যার যার মতো চলে যাব, বড় ভাই ঢাকায় চলে যাবে, আমি কুমিল্লা চলে আসব। তো মানে আর কোনো অপশন ছিল না। আর বাচ্চারাও খুব বেশি এখানে আসার জন্য অস্থির হয়েছিল। ছোটো ভাইও বারবার বাহির থেকে কল দিচ্ছিল যাতে পুরো পরিবার আমরা এখানে একবার ঘুরে যাই, মানে সে আগে অলরেডি তার পরিবার নিয়ে একবার ঘুরে গিয়েছে, জায়গাটা ভীষণ সুন্দর। আর এই যে দেখেন এখানে কিন্তু যে বাহিরের সিস্টেমের মতো সাইকেলিং সিস্টেম ছিল। এরিয়াটা যেহেতু অনেক বড়, তো এই সিস্টেমটা রাখাতে অনেক ভালো হয়েছে। এই সাইকেলগুলো নিয়ে মানে এটা হচ্ছে মানে মিনিট হিসেবে ছিল। তো পুরাটা এরিয়া এই সাইকেলগুলোকে করে আর কি ঘুরে দেখার সিস্টেম। সিঙ্গেল ছিল, ডাবল ছিল, তারপরে আরও বড় ছিল। আবার অনেকে হচ্ছে বোর্ডে করে এখানে অনেক বড় একটা মানে এরিয়া নিয়ে পুকুরের মতো কাটা। তো ও দিনের বেলা হলে হচ্ছে নৌকাগুলো নিয়ে ঘুরলে দেখলে ভালো লাগে, বাট রাতের বেলা হচ্ছে সাইকেলে করেই বেশি ভালো লাগে। তো অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। সবাইকে নিয়ে গিয়েছি, বাচ্চারাও খুশি হয়ে গেছে একদম। আমার ছেলেকে তো ধরে বেঁধে রাখা যায় না। এখানে হচ্ছে আমরা কিছুটা প্রথম পথ হেঁটে দেখেছি, কারণ আপনাদের ভাইয়া বারবার বলছিল যে সাইকেল নেওয়ার জন্য, কিন্তু আমি না করছিলাম। কিন্তু যখন এসে সাইকেল নিয়েছে তখন কিন্তু জায়গাটা ঘুরে দেখতে আমাদের আরও বেশি সুবিধা হয়েছে। তো আমরা যদি প্রথমেই নিয়ে নিতাম তাহলে মনে হয় আরও ভালো হতো। তো এই তো পুরোটা আমরা 2বার করে, মানে আপনাদের ভাইয়া আর আমার কাজিন চালাচ্ছিল, সে আমরা হচ্ছে 2বার করে ঘুরে দেখেছি। আর এই যে পুরো একদম রিসোর্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা এরিয়া, অনেক সুন্দর একটা জায়গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।